দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের আগুনে ৬ বাংলাদেশের মৃত্যুর একদিন পরও হাহাকার থামেনি নারায়ণগঞ্জের আলিরটেক ক্রুকেরচর এলাকায়। প্রিয়জনের মরদেহ দেশে আনার অপেক্ষায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমেছে পুরো এলাকা জুড়ে। এ বিষয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য জানান, মৃতদেহ দেশে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের আগুনে নিহত ৬ বাংলাদেশের পরিবারের সদস্যরা জানান, নিহতদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের পাঠানো অর্থেই চলত সংসার, সন্তানদের লেখাপড়া এবং বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা। হঠাৎ এমন মৃত্যুতে শুধু প্রিয়জন হারানোর বেদনাই নয়, অনিশ্চয়তায় পড়েছে প্রত্যেকের পরিবার। ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, কিন্তু এই মুহূর্তে ওদের মৃত্যু পরিবার মেনে নিতে পারতেছে না, সহ আমরা এলাকাবাসী কেউ মেনে নিতে পারতেছে। 1 টাকা দিয়ে আয় দিয়ে এটি দিয়ে সংসার মুখারি, আবার 2-3টা বই এটি দিয়ে গুছার কথা আর কি চলে। সরকার যদি আর্থিক সহযোগিতা করে ফ্যামিলিগুলো একটু ভালো চলতে পারবে। এখন ফ্যামিলি দেখার মতো আর কেউ নাই। এখন সরকারের কাছে আকুল আবেদন যে ওনার লাশটা দেশের মাটিতে যে দাফন করতে পারে। 3টা ভাই তো ভাই মানে বিদেশে যাচ্ছে, 9 যাবত 11 বছর চলছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য জানান, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মৃতদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে যেটা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে লাশ আনার জন্য যতটুকু দ্রুততার সহিত করা যায়। একজন আহত আছেন চিকিৎসাধীন, তার চিকিৎসা কিভাবে আরো সুন্দরভাবে করা যায়। এরপরে হচ্ছে প্রবাসে মারা গেলে তাদের জন্য সরকারের একটা ফান্ড থাকে, ওগুলো কিভাবে দ্রুততার সহিত এখানে ম্যানেজ করে দেওয়া যায়, ওই প্রক্রিয়াগুলো আমরা শুরু করেছি। গত মঙ্গলবার রাতে কুইন্সটাউনের আগুনে পুড়ে মারা যান ৬ বাংলাদেশি। এদের ৫ জনেরই বাড়ি আলিরটেকে। আল ইমরান, ৭১।